টাকা থাকলে নাকি আত্মীয় স্বজনের ভালোবাসা নাকি অভাব হয় না, কথাটা কি সত্যি? একটু কমেন্ট করে বলে যাবেন তো সবাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। যারা যারা আজকে ব্লগটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা করে লাইক দিবেন, একটা করে শেয়ার দিবেন। আর আজকে ব্লগটা শুরু করলাম আমার বারান্দা থেকে। এই যে দেখেন বারান্দা কত সুন্দর সুন্দর গাছ লাগাইছি। এক ভাই সুন্দর একটা কমেন্ট করলো, চিন্তা করলাম ভাইয়ের কমেন্টটা দিয়ে একটা রিপ্লাই ভিডিও বানাই। আমি আশা করি স্ক্রিনে দেখতে পাইতেছেন সবাই। টাকা থাকলে বললে আত্মীয় স্বজনের ভালোবাসা নাকি পাওয়া যায়, আর টাকা যখন বন্ধ হয়ে যাবে তখন নাকি বলে ভালোবাসা নাকি আর পাওয়া যায় না। ভাইয়ের কথা সেইটা ঠিকই ভাই। প্রবাসীরা যতক্ষণ দিতে পারে ততক্ষণ সবাই ভালোবাসে, সবাই ফোন দিয়ে খোঁজখবর নেয় সে কেমন আছে, ভালো আছে কি না। ডেইলি মনে করেন দিনটা 3 বা 4 বার তার ফোন দিয়ে তার খোঁজখবর নেয় যখন সে টাকা দিতে পারে। আর যখন সে টাকা দিতে পারে না, তার অবস্থান ভালো থাকে না, তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় একটা সময়। মানুষকে দিতে দিতে একটা সময় মনে করেন কলসির পানি, আপনি ডাইলা খাইতে খাইতে তো কলসিটা একটা সময় খালি হবেই, তাই না? যখন ডাইলা নিতে নিতে যখন পয়সা খালি হয়ে যায়, পয়সা থাকে না, পয়সা দিবার মতো থাকে না অবস্থা তার প্রবাসীর, তখন ওই প্রবাসীকে আছে না কেউই ভালোবাসে না। কেউ ফোন দিয়ে খোঁজখবরও নিবার প্রয়োজন মনে করে না, মনে করে এটা কোনো কাজের না, এখন সে আর কোনো কাজে লাগবে না, তার খোঁজখবর কেন নিব আমরা? সে কে তার খোঁজখবরটা কেন নিব? তাকে তো মানুষ তো মানুষকে একটা মানুষের কাতারে ধরে, তার মানুষের কাতারও ধরে না। যে তার টাকায় তো খাইলাম এতদিন, তার টাকায় তো খাইলাম, তার টাকা দিয়ে তো সব কিছু আমাদের ইচ্ছা শখ সব কিছু পূরণ করলাম, কিন্তু এখন তাকেই সহ্য করতে পারি না, এখন তাকেই দেখতে পারি না। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। দুনিয়ার নিয়ম বলতে পারেন, সিস্টেম বলতে পারেন, যা যেটা বলেন। এই কারণে যত প্রবাসী ভাইয়েরা আছেন সবার কাছে অনুরোধ থাকবে, ভাই টাকা পয়সা দিয়ে কখনো কারো কাছ থেকে ভালোবাসা কিনতে যাবেন না। যে ভালোবাসা অন্তর থেকে না আসে, টাকা পয়সা দিয়ে কখনো সেটা কিনা যায় না। মনে করতেছেন যে আজকে আমি টাকা পয়সা দিতেছি সবাই খুশি থাকবে, ওই যতক্ষণ দিতে পারবেন। টাকা পয়সা দেওয়া বন্ধ করেন, সবাই সবার মতো যার যার চেহারা সে দেখাই দিবে আপনারে। এটার নাম হচ্ছে ভালোবাসা, এটার নাম হচ্ছে প্রবাসীর ভালোবাসা। প্রবাসীর ভালোবাসা শুধু ওই টাকার মধ্যেই থাকে, টাকার বাহিরে থাকে না। আর এই আত্মীয় স্বজনের খুশি করার জন্য একটা প্রবাসী কত না কষ্ট করে, শুধুমাত্র যে প্রবাসে থাকে শুধুমাত্র সে বুঝবে, আর বাকি অন্য কেউ বুঝবে না এই কষ্টটা, এই অনুভূতিটা, যে একটা মানুষ কী পরিমাণ পরিশ্রম করে টাকা পয়সা দেওয়ার জন্য। কত রকম অসুস্থ থাকে, জ্বর থাকে, বিভিন্ন রকমের সমস্যা হয়, কিন্তু বাড়িতে কেউ এগুলো বলে না। বাড়িতে বললে বাড়ির সবাই পেরেশানি করবে, টেনশন করবে, সেই জন্য বাড়িতে বলে না। কত অসুস্থ থাকে, বিছানা থেকে উঠতে পারে না, তারপরও বাড়িতে বলে না, কাজে যায় কষ্ট কইরা। বাড়িতে কাজে না গেলে এই মাসে স্যালারি 2 দিনের কম পাবে, এত টাকা কম হয়ে যাবে, সেটা হিসাব করে একজন প্রবাসী। কিন্তু তারই এত কষ্টের টাকাগুলি যারা মজা মাইরা খায়, তারা এই জিনিসটা চিন্তা করে না। এই প্রবাসীর এখন শেষ সময়, এখন কেন সে না খেয়ে থাকবে, এখন কেন তার চিকিৎসার অভাব থাকবে, এখন কেন সে এত কষ্ট করবে, এই চিন্তাটা কেউ করে না। দুনিয়াতে কেউ করে না, কেউ কারণ না ভাই, কেউ কারণ না। আপনি যতক্ষণ দিতে পারবেন ভালোবাসা, ততক্ষণ দিতে পারবেন না, ভালোবাসা নাই। এটাই হচ্ছে প্রবাসীর ভালোবাসা। প্রবাসীকে টাকা দিয়ে সবাই ভালোবাসে, টাকা ছাড়া কেউ ভালোবাসে না প্রবাসীকে। আজকের ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে, যারা এবং দেখবেন, সবাইকে বলি অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।